প্রিয় ভালোবাসার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তা আমার ভিডিওটি যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর আগে আমি বলে থাকি যে আমার ভিডিওটা স্কিপ করবে না। তো স্কিপ করলে আপনি আসলে মূলত ভিডিওটার মানে মূল্য বুঝবেন না। তো আসলে তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, তো আসলে ভিডিওটা কি, জাস্ট আমরা যখন ফাউন্ডেশনের কাছ থেকে যখন বেসমেন্টের পুটিং এর কাজ শেষে যখন আমরা মাটির নিচ থেকে উঠি, তো আসলে ওঠার পরে হচ্ছে কি আমরা যেই কলমের কাজগুলি করে থাকি, হ্যাঁ। তো আসলে আমাদের এই কলমটা কিন্তু উঠানো হয়েছে। তো আমাদের এই কলমটা উঠানো হয়েছে, তো আসলে উঠানো শেষ হচ্ছে কি আমরা যখন মাটিটা সরাই ফেলি বেস কাটার সময়, তো আসলে এই দিকটা দেখাই। তো জাস্ট যেমন আপনার এখানের যেই কলমটা ঢালাই হয়েছে, হ্যাঁ। তো একটা কলম যে ঢালাইটা হয়েছে, তো এই কলমটা যখন ওঠা হয়েছে, তো উঠানোর পরে হচ্ছে গিয়ে মাছটা হচ্ছে গিয়ে আপনার কখনো কলমের গোড়ায় আপনার আহ মাটি দেওয়া যাবে না। কখনো আপনার কলমের গোড়ায় কি মাটি দেওয়া যাবে না। তো আসলে এগুলি কিন্তু অনেকে হচ্ছে গিয়ে অনেকের আপনার মিস্ত্রি বলেন বা অনেকের বাড়িওয়ালারা কিন্তু অনেকে ভুল করে, কিন্তু তারা কিন্তু মাটি দিয়ে থাকে। তো আসলে আপনার যখন ওপেন জায়গায় যে মাটিটা সরস থাকে, যেভাবে সলিড মাটি থাকে, তো এই মাটিটা কিন্তু কখনো সলিড হবে না। যখন আপনি বেজের গোড়ার ভিতরে দিবেন সেই মাটিটা কখনো সলিড মাটি হবে না। তো সেক্ষেত্রে আপনার মাছটি আপনার হচ্ছে গিয়ে কলমের গোড়ার অংশে আপনার লোকাল যে বালুটা বিটি বালুটা দিতে হবে। বিটি বালুটা দেওয়ার সাথে কিন্তু আপনার সাথে সাথে পানিটা দিবেন, তাহলে কিন্তু আপনার আহ, সম্পূর্ণ স্ট্রং ভাবে হবে। যেমন আমাদের ওই কলমগুলি দেখাইছি হচ্ছে গিয়ে, তারপর এটা, হ্যাঁ। তো এই দেখুন আমাদের কিন্তু এই কলমগুলিতে কিন্তু আমাদের মাটি দেওয়া হয়নি। তো জাস্ট আমরা কিন্তু বিটি বালু দিছি। তো আমাদের এইভাবে কিন্তু প্রত্যেকটা কলমই যেমন এইটা দেখতেছেন, তো আমরা কিন্তু প্রত্যেকটা বেজের গোড়ার ভিতরে আমরা কিন্তু আহ বিটি বালু দিয়ে থাকি। তো আসলে বিটি বালুটা দেওয়ার উপকারিতা তো সেটা তো বুঝলেন। তো আসলে বিটি বালুটা কিন্তু অনেক অনেক উপকার। তো আসলে যেটা উপকারটা বললাম, যে একটু আগে বললাম যে আপনার মাটি কিন্তু কখনো আপনার সলিড মাটি হবে না, কারণ এটা হচ্ছে গিয়ে আপনার আমরা হচ্ছে গিয়ে বেসটা কাটছি, মাটিটা সরাই ফেলাইছি। তো মাটিটা সরানোর পরে আমরা শর্ট কলম উঠেছি, উঠানোর পরে হচ্ছে গিয়ে আপনার আমরা কিন্তু আপনার আবার কিন্তু এখানে কিন্তু কাজ চলমান হবে। তখন কিন্তু আপনার বেজের গোড়ার অংশ যদি আপনি মাটিটা দেওয়া হয়, তো আপনার মাটিটা তো আপনার সলিড মাটি হবে না। তখন কিন্তু আপনার ওটার উপর যদি আপনি গাঁথনি করেন, তখন কিন্তু মাটিটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন বসে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার ওটার উপর যদি গাঁথনি হয়, তখন কিন্তু আপনার বিষয়টা কি, তখন কিন্তু আপনার গাঁথনিটা ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ভিটি বালুটা দিলে আপনার কখনো আর আপনার গাঁথনির যে সমস্যাটা কিন্তু কখনো হবে না। যেমন এই দেখাচ্ছি, তো আপনারা দেখবেন তো কি, যে এই দেখেন আমাদের এই অংশটাই কিন্তু বালু দেওয়া, হ্যাঁ। তো এই অংশটা কিন্তু বালু দেওয়া। তো আসলে আর একটা বিষয় বলি, তো আপনারা যখন গাঁথনি করবেন, আপনার সেটা 5 ইঞ্চি গাঁথনি হোক কিংবা 10 ইঞ্চি গাঁথনি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটা কলম চিপিং করে নিতে হবে। এইভাবে দেখছেন আপনার, সেটা কিন্তু আবার উপরে উপরে আপনার হালকা অনেকে কিন্তু খালি দেখানোর জন্য চিপিং করে থাকে। আসলে এইভাবে খোদাই করে যে ভিতরে যে লাল করার অংশটা, সেটা কিন্তু আপনার লাল কণার অংশটা কিন্তু বের করে তারপর চিপিং করতে হবে। সেটা এটা কিন্তু না, জাস্ট প্রত্যেকটা কলমে কিন্তু আমাদের চিপিং করা। যেমন এই কলমটা, এই দেখাও। তো আমাদের এই প্রত্যেকটা কলম কিন্তু এইভাবে চিপিং করে তারপর কিন্তু আপনার মেইন যে কাজটা সেটা কিন্তু করতে হবে। তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই আশা করি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।